হ্যাঁ, সবাই সবাই সবার জায়গা থেকে একটু কনফার্ম করুন যে আমাকে হচ্ছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং কার কোনো সমস্যা আছে কিনা স্ক্রিনটা দেখতে। হ্যাঁ, ক্লাসে হচ্ছে আহ, আমি দুইভাবেই দেখাবো ক্লাসে। দুইভাবেই দেখাবো, আমি কম্পিউটার দিয়ে দেখাবো কম্পিউটার ইউজার যারা আছে, এবং আমি ফোন দিয়েও দেখাবো। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাকে মেক শিওর করতে হবে আপনাদের প্রত্যেকটা ক্লাস, এই যে আজকে থেকে যে আপনাদের জার্নিটা শুরু হবে, আমি আগে একটু ক্লিয়ার করে নিব মার্কেট প্লেসটা, তারপর কোন কাজগুলো শিখবো। অ্যান্ড আমি আপনাদের যে হোমওয়ার্কগুলো দিব সেই হোমওয়ার্কগুলো একটু করবেন, একটু প্র্যাকটিস করবেন। এবং তারপর কাজগুলো প্র্যাকটিস করে এই কাজগুলোকে আমরা কি করব, মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে সেল করব। ঠিক আছে, এই কারণে কি করতে হবে, সবাইকে আমি যে কাজগুলো দেখাবো সেইগুলো প্র্যাকটিস করতে হবে। এবং আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আসলে আপনার সমস্যাগুলো কোন জায়গায় সেটা বের হবে। এবং আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এই সমস্যাগুলো বের হবে না। এবং আমরা অলরেডি অনেকেই প্যাসিভ ইনকাম করছি, খুব ভালো কথা। এখন আমাদের টাইম হয়েছে অ্যাক্টিভ ইনকাম করার। এই মার্কেট প্লেসগুলো হচ্ছে আপনারা কি করবেন, যে স্কিলগুলো আছে, যে কাজগুলো আছে, সেইগুলো সার্ভিস প্রোভাইড করবেন ক্লায়েন্টকে, এবং সেটার চার্জ করবেন। মূলত যেটা হচ্ছে আমাদের মেইন ফ্রিল্যান্সিং। এতদিন আমরা কি শিখেছি? এতদিন আমরা শিখেছি ফ্রিল্যান্সিং এর একটা পার্ট প্যাসিভ ইনকাম। এখন আমরা মূল ধারায় যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফাইবার কেন্দ্রিক যে কাজগুলো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? আচ্ছা, আমি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুলতানা আপু যুক্ত হয়েছেন। আর সব শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তারপর হচ্ছে এখানে দেখছি ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর এখানে অনেক প্রশ্ন চলে এসেছে। ঠিক আছে, অনেক 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 প্রশ্ন চলে এসেছে, এবং আপনাদের সবাইকে বলি যে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ক্লাসে সবাই যুক্ত হোক, তারপর হচ্ছে আমি মেইন টপিকটা শুরু করি। ক্লাসে এখনো অনেকেই যুক্ত হয় নাই। সো সবার যুক্ত হই, এবং আমরা ফাইবার কেন্দ্রিক কাজগুলো শিখবো, ডিমান্ডেবল কাজগুলো শিখবো, যেগুলো নতুনরা খুব সহজে শিখতে পারবেন। আমার কথা হচ্ছে এমন কিছু কাজ যেগুলো হচ্ছে নতুনরা সহজে শিখে এবং ডিমান্ড আছে, মার্কেট প্লেসে কিছু করে খেতে পারেন, বা একটা ইনকাম এখান থেকে আমরা নিশ্চিত একটা আর্নিং করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা কি ক্লাসটা শুরু করবো? অলরেডি হচ্ছে 10:36 বাজে, এবং এখানে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন, ক্লাসে জয়েন হয়ে গেছেন। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট ওপেন আছে কার কার দেখি এই ক্লাসে। আর কার কার ফাইবার অ্যাকাউন্ট ওপেন নাই, বা ফাইবারে অ্যাকাউন্ট নাই, বা ফাইবার সম্বন্ধে আজকের এই ক্লাসেই জানছেন, একটু আমাকে একটু রেসপন্স করেন সবাই। আমার ওপেন নাই আছে, নাজরুল ভাইয়ের আছে, তারপরে আমার আছে নাই, অ্যাকাউন্ট আছে। শারমিন সুলতানা আপনার হচ্ছে আছে, তারপর হচ্ছে আমার আছে। তাবাসুম তাসনিম আপনার আছে, ওপেন নাই, নাই নাই। তারপর হচ্ছে আমার নাই, অ্যাকাউন্ট নাই। আচ্ছা, এখানে অনেকেই আছে যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে, ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট আছে, অনেকের নাই। আচ্ছা, আমি যাদের আছে অলরেডি আমি তাদেরকে বলতে চাই, আহ, আমি এই ক্লাসটাতে হচ্ছে আমরা আগে স্কিলগুলো শিখবো। ঠিক আছে, আগে আমরা ফাইবার অ্যাকাউন্টে যাব না, আগে ফাইবারে যে সেল করব যে কাজগুলো সেগুলো শিখবো। অ্যান্ড তারপর হচ্ছে আমরা নতুন করে কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা অনেকেই ফাইবারে এসে অনেক ভুল করি, সেই ভুলগুলোর কারণে কি হয়, আমাদের অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক হয় না। আমি আমার ক্যারিয়ারে আমি একজন টপ রেটেড সেলার, এবং আমি সামনের ক্লাসগুলোতে আমি দেখাবো আমি কি পরিমাণ আর্নিং করেছি এবং কি পরিমাণ বর্তমানে রানিং অর্ডার করছি। এবং এই অভিজ্ঞতা থেকেই হচ্ছে আপনাদের কাজগুলো আগে শেখাবো, এবং এই কাজগুলো শিখবেন ফোন ইউজাররা। আই রিপিট, ফোন ইউজাররাও শিখবেন, পাশাপাশি কম্পিউটার ইউজার যারা আছেন তারাও সমান তালে তালে কাজগুলো শিখবেন। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে আমরা এতদিন কি শিখেছি, কি কাজ করে ইনকাম করেছি? আমরা করেছি প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসটা। প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে? এটাতে কোনো বায়ারের কাজ করতে হয় না। কি করতে হয় না, আমরা এতদিন বিভিন্ন কোম্পানির প্রমোশন নিয়ে কাজ করেছি। মূলত অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং হচ্ছে এই সার্ভিস বেস, বা আপনার একটা দক্ষতা থাকবে, সেই দক্ষতাটা আপনি বিক্রি করবেন। এখন কথা হচ্ছে নতুনরা এখন বর্তমানে কি কি কাজ শিখলে খুব সহজে শিখতে পারবেন এবং আর্নিং করতে পারবেন, চলুন আমরা একটু দেখে আসি। আমরা ফার্স্টেই চলে যাব সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি এর আগে অনেকেই হয়তো শুনেছিলেন
সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই কাজটা আমরা শিখব সর্বপ্রথম। এই কাজটাতে কি করা লাগে? বিভিন্ন বায়ারের কোম্পানির প্রোফাইলগুলো ম্যানেজ করা লাগে, মেনটেন করা লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখব যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আসলে দায়িত্বগুলো কি কি। ঠিক আছে, চলুন। আচ্ছা, আমি সবাইকে বলবো এখন একটু প্রশ্ন থেকে বিরত থাকুন। আগে আপনি একটু ক্লিয়ার কনসেপ্টটা হন, হ্যাঁ, এই ক্লাসটা একটু মনোযোগ দেন। অনেক এক্সাইটেড হবেন এবং অনেক কিছু নিতে পারবেন, কিন্তু ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে, তারা ইনকাম করছে ফাইবার থেকে। আপনারা এখানে অলরেডি অনেকেই জানেন। আমি দেখিয়েছিলাম আমার একটা রেকর্ডেড ক্লাসে। এই যে এখানে আমরা কিছু স্কিল দেখতে পাচ্ছি যেগুলো তারা সেল করছে। ঠিক আছে, ধরেন এই সেলারটা সেল করছে 138টা অর্ডার কিউতে আছে, মানে তার রানিং পেন্ডিং আছে 138টা অর্ডার। সে কি কাজগুলো সার্ভিস দিচ্ছে দেখেন। সে 12 দিনের ম্যানেজার থাকছে, 2টা সোশ্যাল মিডিয়া সে মেনটেন করছে, মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট এন্ড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেনটেন করছে, 10টা পোস্ট করছে। এই পোস্টগুলো আমরা কিভাবে করব? এই পোস্টগুলো আমরা ক্যানভার মাধ্যমে করব। কি করব? ক্যানভার মাধ্যমে এই পোস্টগুলো আমরা করব। এই ক্যানভাস ডিজাইন এই ক্লাসে অনেকেই পারেন। ঠিক আছে, অনেকেই পারেন, আমি জানি অনেকেই পারেন না। তো যারা পারেন না তাদের জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপর কি লাগবে আমাদের? তারপর কি লাগবে? কিছু টেকনিক লাগবে, যে 2টা সোশ্যাল মিডিয়া আমরা মেনটেন করব, বায়ার থেকে কিভাবে কাজ নিব, বায়ারের সাথে কিভাবে কনভারসেশন করব, হ্যাঁ, তার হ্যাশট্যাগটা কিভাবে অপটিমাইজ করব, তার ক্যাপশনগুলো কিভাবে লিখে দিব। এটা একটা ক্লাস নিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, খুবই ইজি বিষয়। ঠিক আছে, তো আমাদের এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে সার্ভিসটা আছে, সেটা আসলে কি? এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে বায়াররা থাকবে তাদের যে বিজনেসের প্রোফাইলগুলো আছে। ধরেন একটা বায়ার আছে আমার, সেই বায়ারের সৌদি আরবে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির একটা ফেসবুক পেজ আছে অ্যান্ড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আপনাদের এখানে ক্লাসে অনেকেই হয়তো ফেসবুক পেজ অলরেডি ইয়া মেনটেন করেছেন বা নিজে একটা পেজ ক্রিয়েট করেছেন, হ্যাঁ, বা অথবা ফেসবুক পেজ সম্বন্ধে শুনেছেন, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনারা পোস্ট করেন। আমরা কি করব? বায়ারের জন্য করব। কার জন্য? বায়ারের জন্য করব। এবং এটার ভিতরে কি করব? স্ট্র্যাটেজি থাকবে, তার কন্টেন্টগুলো কি থাকবে, তাদের কন্টেন্টগুলো কি পোস্ট হবে, সেটা থাকতে হবে। এবং এই যে কাজগুলো আছে, আমি যে ক্লাসগুলো নিব, আপনারা যদি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে করেন আপনারা খুব ইজিলি শিখতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে $85 করে চার্জ করছে, কত, $85 করে চার্জ করছে। স্ট্যান্ডার্ড এসে $190 চার্জ করছে, প্রায় 20,000 টাকার বেশি চার্জ করছে। এবং প্রিমিয়ামে সে $230 চার্জ করছে, প্রায় ধরেন 25,000 টাকারই বেশি চার্জ করছে। এবং বর্তমানে 138টা অর্ডার সে রানিং করছে। এটা একা করছে না, এখানে অনেকজন টিম মেম্বার নিয়ে করছে। এখন আমার কথা হচ্ছে, একটা জিনিস ক্লিয়ারলি চিন্তা ভাবনা করেন, ক্লিয়ারলি চিন্তা করেন। এই যে 138টা অর্ডার সে করছে, এতগুলো অর্ডার করছে, মানে এই কাজটার ডিমান্ড মার্কেটে হিউজ পরিমাণ আছে। এই কারণেই এই একটা সেলার একাই 138টা অর্ডার করছে। এবং এরকম যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট দেখেন, এরকম 97টা অর্ডার তার কিউতে আছে, তাই না? মানে একা সে 97টা অর্ডার করছে। তো আমাদের কি করতে হবে? এখন ডিজাইনটা শিখতে হবে। ডিজাইনটা সর্বপ্রথম আমাদের শিখতে হবে। আমাদের কি করতে হবে? বায়ারকে, এই যে দেখেন এখানে কি বলেছে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক পোস্ট, রিলস, স্টোরিজ, হ্যাঁ, সোশ্যাল কিট, এইগুলো এখন আমরা ডিজাইন করা শিখবো। কি দিয়ে শিখবো? আমরা ক্যানভা দিয়ে শিখবো। এবং ক্যানভা এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার নতুনরা খুব ইজিলি শিখতে পারে, টুলগুলো ব্যবহার করা খুবই সহজ। এবং আমি এই ক্লাসে বেসিক পরিচিতিটা দিব, এবং হচ্ছে সবাইকে একটা অ্যাসাইনমেন্ট দিব, পরবর্তী ক্লাসে আপনারা সবাই করে নিয়ে আসবেন। ঠিক আছে? এবং এর পাশাপাশি আমরা কোন কাজগুলো শিখবো চলুন দেখে আসি। এখানে ডিজাইনের নিশের কিছু কাজ আছে যেগুলো সারা বছর আপনি কাজ পাবেন, এই নিশগুলো থেকে সারা বছর ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমি একটু দেখাই। সবাই, সবাইকেই বলবো এখন কেউ প্লিজ আপনারা প্রশ্ন করবেন না। আমার ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। ধরেন আমি আপনাকে ডিজাইনের ভিতর একটু
ডিজাইন যখন আমরা ধরবই শেখা, তাহলে আপনাকে আমি একটু লোগো ডিজাইনটা শেখাবো। কি শেখাবো? লোগো ডিজাইন শেখাবো। এবং এইখানে যারা লোগো ডিজাইন করছে দেখেন, এইখানে যারা অলরেডি লোগো ডিজাইন করছে তারা হিউজ পরিমাণে একটা অর্ডার কিউতে আছে। ঠিক আছে, এখানে 83টা অর্ডার কিউতে আছে। এখানে হচ্ছে 414টা অর্ডার কিউতে আছে, মানে আজকের দিনে সে 414টা অর্ডার আজকে একা করছে, একা করছে না, তার পুরো এজেন্সির টিম মেম্বাররা মিলে করছে। এবং এখানে 134টা অর্ডার সে আজকের দিনে রানিং করছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আপনাকে এই যে যে ক্লাসটা আজকে থেকে স্কিল ওয়াইজ শুরু হবে, আমি ধরেন আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এগুলো সব ফোন দিয়ে শিখবো, দেখাবো, আমি একটু টেকনিকগুলোও দেখাবো, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ আছে। ধরেন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করছে, এখানে ধরেন এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে সে কেমন 19টা অর্ডার আজকে করছে, সে সর্বনিম্ন $5 করে চার্জ করছে। নেক্সট একটা গিগে যাই, এবং 42টা অর্ডার করছে, সে সর্বনিম্ন $15 করে চার্জ করছে। এইরকম কিছু ডিমান্ডেবল কাজ যেগুলো সারা বছর কাজ পাবেন, এবং এই কাজগুলো যদি শিখে রাখেন, সেই কাজগুলো আপনাদের শেখাবো। আমাদের মাইন্ডসেটটা এখানে আপনাদের বিল করতে হবে কিন্তু। আমরা কাজগুলো শিখবো, শেখার পর কি করব? তারপর আমরা সবাই মিলে এই ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। ফাইবার, এইটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা কি ফাইবারের অ্যাকাউন্ট, এইটা হচ্ছে ধরেন এমডি শুভ, এটা তার অ্যাকাউন্ট, অ্যান্ড এইটা হচ্ছে তার গিগ, এটা হচ্ছে তার গিগ। আমরা যখন অ্যাকাউন্ট খুলবো যারা নতুন আছি, প্রথমত আমরা 4টা গিগ দিতে পারবো। কয়টা গিগ? আমরা যখন শুরু করেছিলাম তখন 7টা গিগ দিতে পারতাম, এখন এটা কমায় 4টাতে নিয়ে এসেছে। ভবিষ্যৎ সময়ে মনে হয় আরো কমাবে এটা। তো এই 4টা গিগে আমরা 4 রকম সার্ভিস সেল করতে পারবো। ধরেন একটা গিগে আমরা সেল করছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অ্যান্ড আরেকটা গিগে আমরা সেল করছি হচ্ছে লোগো ডিজাইন, এই যে এখান থেকে মিনিমালিস্ট প্রফেশনাল লোগো ডিজাইন। আরেকটা গিগে সেল করছি হচ্ছে আমরা ধরেন আরেকটাতেও লোগো ডিজাইন সেল করছি, অ্যান্ড আরেকটা গিগে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার সেল করছি। তাহলে কি আমাদের গিগ দিব আমরা 4টা, মানে আমরা 4টা দোকান দিতে পারবো এই শপিং মলে। ধরেন ফাইবার একটা শপিং মল, যমুনা ফিউচার পার্ক একটা শপিং মল, এই শপিং মলে আপনি 4টা দোকান পাবেন। কয়টা? 4টা দোকান। এই 4টা দোকানে আপনি 4 রকম প্রোডাক্ট সেল করতে পারবেন। একটা প্রোডাক্টে আপনি ফুড আইটেম, একটা শপে আপনি ফুড আইটেম সেল করতে পারবেন। আরেকটা শপে হচ্ছে আপনি ফ্যাশন আইটেম সেল করতে পারবেন, আরেকটা মোবাইল সেল করতে পারবেন। হ্যাঁ, এরকম ক্যাটাগরি ওয়াইজ 4টা গিগে হচ্ছে 4টা স্কিল আপনি সেল করতে পারবেন। আমি আপনাদেরকে আগে হচ্ছে স্কিলগুলো, কাজগুলো শেখাবো, অ্যান্ড তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলবো, গিগগুলো পাবলিশ করব। সম্পূর্ণ প্রসেসটা আমি কম্পিউটার দিয়ে দেখাবো এবং ফোন দিয়ে দেখাবো। আপনারা সবাই আজকে থেকে টার্গেট নেবেন যে অ্যাসাইনমেন্ট, মানে যে প্র্যাকটিসগুলো দিব, মেক শিওর করবেন সেই প্র্যাকটিসগুলো আপনারা সবাই কি করে নিয়ে আসবেন, বাসা থেকে করে নিয়ে আসবেন। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? গতকালকে ক্লাস হয় নাই, আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। হ্যাঁ, আসলে আমাকে 40 মিনিটের বেশি হচ্ছে আহ, বসতে মানা করছে। আচ্ছা, সবাই ক্লিয়ার? এখন আমরা কি দিয়ে শুরু করব? ডিজাইন দিয়ে শুরু করব, যেহেতু আমাদের এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার এইটাতে ডিজাইন লাগবে, অ্যান্ড ডিজাইনের স্কিলগুলো নতুনরা খুব সহজে শিখতে পারবে এবং খুব সহজে ইনকাম করতে পারবে। ঠিক আছে? তো প্রথমে আমরা কিভাবে ডিজাইনটা শিখবো? ক্যানভা দিয়ে শিখবো। কি দিয়ে শিখবো? ক্যানভা দিয়ে শিখবো। এখন এখানে যদি আপনি যান, এখানে গিয়ে যারা কম্পিউটার ইউজার তারা লিখবেন ক্যানভা, ইন্টার করবেন, এখানে ক্যানভা চলে আসবে এভাবে। ঠিক আছে, মেলে অটো কানেক্ট হয়ে যাবে। এবং এখানে দেখেন এই কাজটা হচ্ছে আমার বায়ারের কাজ, তারপর হচ্ছে আরেকটা কাজ আছে, এগুলো হচ্ছে আমার বায়ারের কাজ। এই অ্যাকাউন্টটা যারা পিসি ইউজার আছে তাদের টাইম লাগে না ক্রিয়েট করতে। হ্যাঁ, জাস্ট এমনি পাবেন, এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এবং এখানে কিছু কিছু বেসিক টুল আছে, এগুলো আমরা একে একে পরিচিত হব। চলুন আমরা একটু ফোন দিয়ে দেখে আসি। ঠিক আছে, আমরা একটু ফোন ভিউতে যাই এবং ফোন দিয়ে দেখি আসলে আমরা কিভাবে ক্যানভাটা আসলে আমাদের ফোনে ইনস্টল করব এবং কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, আমি একটু ফোন ভিউতে দিই। ঠিক আছে, একটু ওয়েট করি সবাই।
আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ রেসপন্স করার জন্য, অনেক ভালো রেসপন্স করছেন আপনারা। আচ্ছা, আমার স্ক্রিনটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আমরা তো হচ্ছে পিসি ইউজার না, আমরা হচ্ছে ফোন ইউজার। আমরা কি ইউজার? আমরা হচ্ছে ফোন ইউজার। দাঁড়ান, এটার কোয়ালিটিটা একটু ইনক্রিজ করা যায় নাকি? হ্যাঁ, এটা সবাই ক্লিয়ার তো, তাই না? তারপর আমি চলে যাব প্লে স্টোরে। যারা ফোন ইউজার আছি, যারা ফোন ইউজার আছি, কোথায় চলে যাব? প্লে স্টোর নামে প্লে স্টোরে চলে যাব। এই প্লে স্টোরে গিয়ে আমরা কি করব? আমরা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিব হচ্ছে ক্যানভা। ক্যানভা যখন আমরা সার্চ দিব, তখন আমাদের এখানে ইনস্টল দেখাবে, আমরা জাস্ট ইনস্টল করে ফেলবো। এই অ্যাপটা দিয়ে যারা ফোন ইউজার আছেন তারা এটা দিয়ে ডিজাইনগুলো করবেন। এবং এই টুলটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, আপনার ডিজাইন এটা দিয়ে সবাই করতে পারে। কিন্তু আপনার ডিজাইন দ্বারা যেন বায়ারের প্রোডাক্ট সেল হয়, এরকম ডিজাইন করতে হবে। আমি কিছু অ্যাডভান্স টেকনিক শেয়ার করব যেগুলো আমি অ্যাপ্লাই করে আমার বায়ারের বিজনেস গ্রো করেছে, এবং ক্যানভার এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে। ক্যানভাতে যখন আপনি ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি একটু পজ করি, এখানে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন আসতে পারে। আচ্ছা, আমরা এখানে ওপেন দিব। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন আমাকে দিতে বলতেছে, আমি একটু দিচ্ছি, হ্যাঁ। এই মেলটাতে অ্যাক্সেস নিলাম। নেওয়ার পর আমার ক্যানভাটা ওপেন হয়ে গেল। আমার ক্যানভাটা কি হয়ে গেল? ওপেন হয়ে গেল। এখন আমাকে প্রশ্ন করছে আমি কেন ক্যানভা ইউজ করছি। আমরা একটা স্টুডেন্ট, স্টুডেন্টে ক্লিক করব, সবাই স্টুডেন্টে ক্লিক করবেন। এখানে হাই স্কুলে ক্লিক করে দিবেন, বা এটা স্কিপও দিতে পারেন, এটা স্কিপ দিয়ে দিবেন। এই যে আমরা ক্যানভাটা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? আমরা একটা ক্যানভা অ্যাপ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এখান থেকে আসলে আমরা কিভাবে ডিজাইনগুলো করব, ঠিক আছে? কিভাবে ডিজাইনগুলো করব সবাইকে বলছি, একটু সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, একটা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন, এটা কোনো আহামরি কঠিন বিষয় না, ঠিক আছে? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে ভালো করে? আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, দেখেন এখানে আমার সিম্পল ইন্টারফেস, সিম্পল ইন্টারফেস। অন্যান্য ডিজাইন টুল দিয়ে কি করতে হয়, ডিজাইন মেক করতে হয়। যদি আপনি অ্যাডোবি যান, আমি যদি এখানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখাই, আমি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরও শিখেছি। আমার যখন দেখেছি যে আমার একটা স্কিল ইমপ্রুভ করার দরকার, আমি করেছি, হ্যাঁ। তো আপনারা হচ্ছে আপনাদের জার্নিটা শুরু করেন, পরবর্তীতে কম্পিউটার নেবেন, পরবর্তীতে হচ্ছে ভালো ডিভাইস নেবেন, হাই গ্রাফিক্সের ডিভাইস নেবেন, তখন হচ্ছে আমরা যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা সেটা করে নিব। আমি ক্যানভা দিয়ে শুরু করেছি, অ্যান্ড এখন হচ্ছে আমার দেখেছি মাঝে মধ্যে বায়ার এআই ফাইল চায়, তো সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে ইলাস্ট্রেটরও ইউজ করি, ঠিক আছে? আপনাদের দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। কিন্তু আমরা যারা নতুন আছি, আমরা দিয়ে এটা কি করব, এইটা দিয়ে আমরা শুরু করব। ধরেন আমার একটা রানিং একটা বায়ার প্রজেক্ট দেখাই। এটা চলতেছে আমার একটা, বায়ার বলছে আমাকে ইলিস্ট্রেটরে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি ইলিস্ট্রেটরে দিব। এটা চলতেছে। এটা একটা হচ্ছে ইয়োগা রিলেটেড একটা প্রোডাক্ট সেল করা একটা কোম্পানি, তার একটা কাজ, যেটা আমি ইলাস্ট্রেটরে করছি। কিন্তু এর থেকে সুন্দর কাজ ক্যানভাতে আপনি করতে পারবেন, যদি আপনার সঠিক টেকনিকটা আপনার জানা থাকে, ঠিক আছে? যদি আপনার কি থাকে, সঠিক টেকনিকটা জানা থাকে। অ্যান্ড ফন্ট, তারপর হচ্ছে আমাদের টাইটেল কি হবে, টাইটেলের ফন্টগুলো কিভাবে হবে, কালারটা কিভাবে দিতে হয়, আসলে কালারের পিছনে সাইকোলজিটা কি থাকে, এই যে অ্যাডভান্স টেকনিকগুলো, শেপটা আসলে সাইজ কত বড় দিতে হয়, এই টেকনিকগুলো যদি জানা থাকে, আপনি ক্যানভা দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।
ঠিক আছে, আমি এখানে ক্যানভা দিয়ে ডিজাইন করি, আমি ফটোশপ দিয়ে ডিজাইন করি, সবকিছু ওপেন করে দেখাই আপনাদেরকে। আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি ক্যানভা দিয়ে, ঠিক আছে। টাইম নিচ্ছে, এত টাইম নেওয়ার কথা না। ধরুন আমি একটা কাজ করেছি, এই যে এই এই যে বাইরের কাজটা, এটাও হচ্ছে আমি, ধরেন এটা ফটোশপে করেছি, এটা আমার একটু মক আপ করা দরকার, আমি একটু ফটোশপে করে দিয়েছি কারণ বায়ার চাচ্ছে এখন একটু ফটোশপে। এই যে যে কাজটা, এটাও কিন্তু আমি ক্যানভা দিয়ে খুব ইজিলি করে দিতে পারতাম, খুব ইজিলি করা যায়। আমি আপনাদেরকে সবগুলো কাজই শেখাবো। এবং এই যে ডিজাইন হচ্ছে আপনার মাথার ভিতর টুলস, এটা কোনো বিষয় না, আপনার মাথার ভিতর সব ডিজাইন। আপনার যদি টেকনিক জানা থাকে অবশ্যই আপনি ডিজাইনগুলো কি করতে পারবেন, সুন্দর করে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কেটে দেই। অ্যান্ড আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাব। আমরা ক্যানভা যে বেসিক যে আজকে ফান্ডামেন্টালটা সেটা ক্লিয়ার করব। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কয়েকটা বিষয় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফার্স্টে কি আছে, এখানে একটা সার্চ বার আছে, কি আছে, সার্চ বার আছে। আপনার যে রিলেটেড ডিজাইন লাগবে, বায়ার বলবে আমার একটা লোগো লাগবে। কি লোগো লাগবে, আমার একটা কার কোম্পানি আছে, সেই কার কোম্পানিটার জন্য একটা লোগো লাগবে। আপনি এখানে সার্চ দিবেন কার কোম্পানি লোগো। আমরা প্রথম থেকে আসি, ঠিক আছে। আপনি এখানে কি লিখে সার্চ দিবেন, এখানে আমরা সার্চ দিব কার কোম্পানি লোগো, এটা লিখে হচ্ছে আমরা সার্চ দিব। এখানে যখন সার্চ বাটনে ক্লিক করব, তখন দেখব আমাদের কাছে কি আছে, এই যে যে কার রিলেটেড যে কোম্পানির যে লোগোগুলো আছে সেগুলো চলে এসেছে। সবাই ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? এই যে দেখেন, এই যে কার কোম্পানির যে লোগোগুলো সেগুলো চলে এসেছে। এখন এই লোগোগুলো আমরা চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো, এই লোগোগুলো কিন্তু অলরেডি মেক করা, আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, এটার কালার চেঞ্জ করতে পারবো, এই কোম্পানির নামটা চেঞ্জ করতে পারবো। সেটা আমরা পার্ট বাই পার্ট আসবো, ঠিক আছে। কিভাবে চেঞ্জ করব সেটাও আমি আসবো। আচ্ছা, একটা করে দেখাই। ধরেন এটার উপরে আমরা ক্লিক করব, এই থ্রি ডটে আমরা ক্লিক করতে পারি, বা এটার উপরেও ডিরেক্ট ক্লিক করতে পারি, ঠিক আছে। এটার উপর ডিরেক্ট ক্লিক করবেন, লোগোর উপর ডাইরেক্ট ক্লিক করার পর আপনাকে এই লোগোটাকে একটা আলাদা বোর্ডে নিয়ে আসবে। কিতে নিয়ে আসবে, একটা আলাদা বোর্ডে নিয়ে আসবে। এবং ধরেন বায়ার আপনাকে বলল যে আমার যে লোগোটা আছে সেই লোগোটার কালার হবে ব্লু, কালার কি হবে, ব্লু। এখন আপনি কি করবেন, সিম্পলি আপনার ফোনের স্ক্রিনে এই রেড এরিয়াটার উপর ক্লিক করে কালারটা চেঞ্জ করবেন। কি করবেন, কালারটা চেঞ্জ করবেন। কিভাবে করবেন, এটাকে একটু সরায় দেই, সমস্যা করতেছে। আরে ভাই, এটা আসছে তো উপরে নেওয়া যায়, এখানে থাকুক। হ্যাঁ, আচ্ছা, এই লোগোটার আমরা কি করব, কালার চেঞ্জ করব। তো আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে যাব। স্লো করছে, হ্যাঁ, আমার এখান থেকে ফোন থেকে কানেক্টেড তো একটু স্লো করছে। আহ, এখানে আমরা কালার দেখতে পাচ্ছি, এই যে কালার অপশনটা, এখানে আমরা ক্লিক করব। কালার অপশনটা আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এই কালার অপশনটা আমরা ক্লিক করে আমরা চাইলে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারবো। সবাই কি দেখছেন, সবাই দেখছেন? এখানে কি করতে পারবো, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারবো। ধরেন আমরা এখানে দিব হচ্ছে আহ এই কালারটা দিলাম, ব্লু কালারটা দিলাম। তারপর হচ্ছে আমরা টিয়া কালারটা দিলাম, তারপর হচ্ছে এই লাইট কালারটা দিলাম, ইয়েলো কালারটা দিলাম, অরেঞ্জ কালারটা দিলাম। এইরকম ভাবে কি করতে পারবো, আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমার কিন্তু চাকার রিমটা সিলেক্ট হয়েছে, সবাই কি একটু দেখতে পেরেছেন? আমি কিন্তু ডানাটা সিলেক্ট করতে পারিনি। আমি কি করতে পারিনি, ডানাটা সিলেক্ট করতে পারিনি, শুধু রিমটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এ থেকে কি বুঝতে পারলাম, যে আমরা চাইলে এখান থেকে কালার অপশনে ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখন আমার এমন একটা কালার দরকার যেটা হচ্ছে এইখানে নেই, এই যে বারগুলো দেখছেন এখানে নেই, আমার একটা কাস্টম কালার দরকার। এই যে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কর্নারের অপশনটার উপর ক্লিক করলে
আপনারা চাইলে কাস্টমলি এই কালারটা চেঞ্জ করতে পারবেন। সবাই এই যে ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। কি করবেন, আমার এই ভিডিওটা যখন রেকর্ড দিব, এইটা দেখে দেখে আপনারা সবাই কি করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে? অ্যান্ড এই কালারটা আমি দিব কি, ধরেন এই কালারটা আমি দিব অ্যাশ ব্ল্যাক, অ্যাশ, এই যে এই কালারটা দিলাম। ঠিক আছে? এখান থেকে আমরা চাইলে আইড্রপারও নিতে পারবো। কি নিতে পারবো? আইড্রপার। আমরা কি করতে পারবো, এখানে কালারটা এখান থেকে অ্যাকর্ডিংলি কাস্টমলি নিতে পারবো। নিচের রোটা দেখছেন সবাই? সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এক ক্লাসে যে আপনি এটা পুরোপুরি শিখে মাস্টার হয়ে যাবেন এমন কিন্তু না, এটা প্র্যাকটিস থেকে আসবে। দেখেন নিচে একটা লাইন আছে, নিচের লাইনটা দিয়ে কি করছি আমরা, অ্যাকর্ডিংলি ধরেন রেড লাগবে, আমরা রেডে নিয়ে আসলাম। পরে এই উপরেরটা ধরে আমি রেডে নিয়ে আসলাম। তো আমার কালারটা কি হয়ে গেল, রেড। অ্যান্ড নিচের যে রোটা সেটা আমি ধরে এই গ্রিনে নিয়ে আসলাম, এইটা এখান থেকে ডার্ক গ্রিন দিলাম। তো আমরা কি করতে পারবো, এইভাবে হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবো। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? একটু ভিডিওটা দেখে প্র্যাকটিস করলে আরো একটু বুঝতে পারবেন। আমি জানি হচ্ছে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো প্র্যাকটিস থেকে আসবে। আপনি যে আবার ক্লাস দেখে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন তেমন কিন্তু না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করে করেই আপনি পারফেক্ট হয়ে যাবেন। ঠিক আছে? আমিও শিখি নাই, আমারও সমস্যা হয়েছিল প্রথমেই, খুবই বেসিক ভাবে। আমি যতটুকু সহজে শেখানো যায় ততটুকু চেষ্টা করব। আর যারা এই একটা ক্লাসে না বুঝবেন, মাথায় যারা এখন ঢুকছে না, আমি আপনাদেরকে বলবো ক্লাস রেকর্ডটা দয়া করে আরেকবার দেখবেন। একটা ক্লাস সবসময় কি করতে হয়, দুইবার দেখতে হয়। এখন আমার কি লাগবে, এখন ধরেন আমার এই যে রেড, ডানার যে রেড কালারটা আছে সেই রেড কালারটা আমি চাচ্ছি এই যে মাঝখানে চাকাটা আছে সেখানে বসাতে। ঠিক আছে? যে মাঝখানে যে চাকাটা আছে সেটাতে আমরা বসাতে। এটাতে বসাতে গেলে কি করব, আমরা আমরা জাস্ট এখান থেকে কালারে যাব। সবাই একটু লক্ষ্য করি, আমরা এই ডানার যে রেড কালারটা আছে সেই রেড কালারটা কি করব, আমরা চাকাতে বসাবো। এখন কথা হচ্ছে, এই ডানা রেড কালারটা কিন্তু চেঞ্জ হবে না। কি হবে না? চেঞ্জ হবে না। সবাই একটু লক্ষ্য করি, টানা রেড কালারটা কি হবে না, চেঞ্জ হবে না। কেন? এটা ক্যানভা থেকেই হবে না, এই অপশনটা রাখে নাই তারা। জাস্ট মাঝখানের যেই চাকাটা আছে সেটা চেঞ্জ হবে। তো আমরা কি করব, মাঝখানের চাকাটাকেও রেড দিব। কোন কোন রেডটা দিব? এই যে যে ডানার রেড সেটা দিব। কিভাবে দিব? এই কালারে যাব। কালারে গিয়ে এখানে পিকার, কালার পিকার টুল পাবেন একটা। কি পাবেন? কালার পিকার টুল। এইখানে এই যে দেখেন, এই যে যে অপশনটা দেখছেন, এই অপশনটা দেখছেন, এই যে পিকার, কালার পিকার। এই কালার পিকার টুলটা হচ্ছে আপনার যেটার উপর পিক করবেন, ধরেন আপনি এটার উপর পিক করলেন, ডানার উপর রেখে এখানে ডান লিখেছেন, মাঝখানেরটা কি হলো, রেড হলো। এখন আপনি সেম ভাবে এই কালার পিকারটা আবার নিয়ে কি করলেন, এই যে ব্ল্যাক যে এরিয়াটা, এই এরিয়াটার উপর নিয়ে এখানে ডান লিখলেন। কি হলো, চাকাটা কালো হয়ে গেল। এখন সেম ভাবে যদি হচ্ছে ধরেন আমি একটা শেপ নেই, ধরেন এখানে একটা শেপ নেই। শেপ নেওয়াটা আপনাদের আবার দেখাবো, হ্যাঁ। আচ্ছা, বাসা থেকে কল এসেছে, যেটা কেটে দিই আমি। আমি এখানে একটা শেপ নিব। আচ্ছা, এগুলো হতে ভিডিওতে কেটে কেটে আসবে। এটা হিউজ পরিমাণে চার্জ খাচ্ছে, হ্যাঁ।
এক মিনিট, সবাইকে আমি একটু আর একটু ক্লিয়ার ভাবে বোঝাতে পারবো। সেম ভাবে হচ্ছে একটা আর একটু সহজ এক্সাম্পল দিলে হচ্ছে আপনারা বুঝবেন। এখান থেকে আমাদের কালার পিকার টুলটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের, হ্যাঁ। ধরেন কালার পিকার টুলটা আমি কিভাবে ক্লিয়ার করতে চাই, ছোট বড় সাইজ কিভাবে করে সেটাও আপনাদের দেখাবো, ঠিক আছে। কালার পিকার টুলটা একেবারে যেন লাইফে সব সব মানে আপনি যদি অ্যাডোবিতেও ডিজাইন করেন, আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো হচ্ছে একটু ব্যাক যাই। এই শেপটাকে আমি এখানে নিলাম, সবাই একটু লক্ষ্য করি। এই শেপটাকে আমি একটু ডুপ্লিকেট করলাম, আরেকটা শেপ নিলাম, অ্যান্ড এইখানে কি করব আমরা, আপনারা হচ্ছে আপনারা কিন্তু আমার মতো ফোন দিয়ে ডিজাইন করবেন, এই কারণে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি না, আমি নিজে ফোন দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে। অনেকে বিরক্ত লাগতে পারে, এটা যারা ফোন ইউজার তাদের জন্য একটু ভালো হবে। কম্পিউটার দিয়েও দেখাবো। আমি এখানে তিনটা শেপ নিলাম, একটা শেপের কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, একটা শেপের কালার দিলাম হচ্ছে আমি ব্লু, দেন হচ্ছে ব্লু কোথায়, ব্লু, অ্যান্ড আরেকটা শেপের কালার দিব হচ্ছে আমি এই কালারটা দিই, হ্যাঁ। এটা হচ্ছে আমি এই কালারটা দিলাম। এখন কালার পিকারটা কিভাবে কাজ করে, কালার পিকার কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে ইউজ হবে। এটা খুব রাফলি ইউজ হয়, কালার পিকারটা কিভাবে ইউজ হয়, অনেক বেশি ইউজ হয়। এখন আপনি এই চাকার কালারটা কি করবেন, আপনি চেঞ্জ করবেন কিভাবে, ব্ল্যাক করবেন। এখান থেকে ধরেন এই ব্ল্যাকটা নেবেন কিভাবে, কালার পিকারের মাধ্যমে। এইখান থেকে কাস্টমে ক্লিক করে এই পিকারটা যখন এটার উপর ধরবেন, এটা ডান দিবেন এখানে, তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। সেম ভাবে যদি আবার পিকারটা নিয়ে এই পিকারটা টান দিয়ে এখানে এই ব্লুটার উপরে রেখে এখানে ডান দেন, তাহলে এটা কি হয়ে যাবে, এই কালার হয়ে যাবে। আবার যদি পিকারটা নিয়ে এইটা এখানে নিয়ে এই ব্লুর উপর রেখে ডান দেন, এটার কালারটা কিন্তু এটা হয়ে যাবে। তো কালার পিকারের যে কনসেপ্টটা, সেটা কি সবাই ক্লিয়ার? সবার রেসপন্স দেখতে চাই। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লিয়ার। কালার পিকার আমরা ক্লিয়ার, মানে অন্য কোনো কালারটার থেকে কালার নেওয়ার জন্য হচ্ছে কালার পিকার ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলছেন ভাইয়া পিসি থেকে দেখাতে, পিসি থেকে দেখালে আমার জন্য ইজি হয়, কিন্তু পিসি থেকে দেখালে আসলে যে কিভাবে করতে হয় সেটা আপনারা বুঝবেন না, কারণ ফোন ইউজাররা একটা ডিফিকাল্টি ফেস করেন। হ্যাঁ, এই জন্য আমি নিজে দেখাচ্ছি ফোন দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কালারটা কিভাবে পিক করতে হয়, কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় আমরা ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন বায়ার বলতেছে আমার কোম্পানির নাম হবে, একটা কোম্পানির নাম বলুন আপনারা, কি দেয়া যায় এটাকে। একটা কোম্পানির নাম বলুন তো দেখি কারটা সুন্দর হয়। শেপটা দেখাবো। আপনার নাম কি? মিশু। আর শেপটা দেখাবো। বিএমডাব্লিউ ছোট হয়ে যায়। এসকেআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, প্রাইম কোম্পানি, এই যে এটা সুন্দর একটা নাম বলেছি এটা। এখন আমরা, এখন বায়ার বলতেছে আমার কোম্পানির নাম, এটা কি হইলো, আমার কোম্পানির নাম হবে প্রাইম কোম্পানি, হ্যাঁ। এখন আমার তো লোগোতে কালার দাগ চেঞ্জ, বায়ার বলছে আমাকে তুমি টিয়া কালার করে দিবা অ্যান্ড রেড কালার করে দিবা। এখন বায়ারের যে কোম্পানির নেম সেটা বসাতে হবে না, বসাতে হবে। তো আমরা কি করব সেক্ষেত্রে, আমরা এই যে টেক্সটটা আছে সেটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর কি করছি, ডাবল ক্লিক করছি। এখান থেকে আমরা এখানে বসাবো হচ্ছে আরাফাত রিমন ভাই লিখেছেন। আচ্ছা, আপনার নাম লিখছি কেন আমি, আপনার নামটা অনেক সুন্দর। প্রাইম কোম্পানি, প্রাইম কোম্পানি, এই যে হয়ে গেল আমার বায়ারের কোম্পানির নাম দিয়ে দিলাম, অ্যান্ড বায়ারের লোগো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে কিন্তু অনেকগুলো ম্যাটার কাজ করবে, বাইরে কিভাবে ডেলিভারি দিব না, এগুলো একে একে আসতেছি। তো এটা রিমুভ করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটার উপর ক্লিক করলাম, ডিলিট অপশন ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, শেষ। এটা হচ্ছে আমাদের বায়ারের একটা লোগো বানাইলাম বায়ারের জন্য, তার কোম্পানির নাম হচ্ছে প্রাইম কোম্পানি।
এখন বায়ার বলতেছে যে তোমার যে ফন্টটা আছে সেই ফন্টটা আমার পছন্দ না, তুমি একটা অন্য ফন্ট দাও যে ফন্টটা বোল্ড থাকবে, যে ফন্টটা কি থাকবে, বোল্ড থাকবে। এখন ফন্টগুলো কিভাবে চেঞ্জ করব? এই ফন্টের উপর ক্লিক করে এখানে আমরা অনেক ধরনের ফন্ট পাবো, এগুলো হচ্ছে ইনস্টলও করা যায়। সেই প্রসেসটা আপনাদেরকে একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব না। এখানে স্টাইলগুলো চেঞ্জ করা যায়। কি করা যায়? স্টাইলগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে একটা বোল্ড ফন্ট দিয়ে দিলাম, এখন কি কোম্পানির নামটা চোখে পড়ছে, কি হচ্ছে কোম্পানির নামটা আমাদের চোখে পড়ছে। এখন বায়ার বলল যে আমার এই লোগোটা কয়েকটা ভেরিয়েন্টে লাগবে। কি লাগবে? জেপিজি, পিএনজি, পিডিএফ। আমরা কি বায়ারকে এখন এই লোগোটা ডেলিভারি দেওয়া লাগবে না? ডেলিভারি দেওয়া লাগবে, হ্যাঁ, ডেলিভারি দেওয়া লাগবে। এক্ষেত্রে আমরা কি করব? এটা এখানে ডাউনলোডে ক্লিক করব, অ্যান্ড এটা একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখান থেকে আমরা কি করব? ডাউনলোডসে ক্লিক করব। কোথায় গেল? আচ্ছা, শেয়ার, এটা ফ্রিটা ইউজ করছি। সরি, এখানে এটা হচ্ছে আমি ফ্রিটা ইউজ করছি। এখান থেকে ডাউনলোডস, এখান থেকে আমি কি করব? এখানে কয়েকটা ফাইল আছে, কি কয়েকটা ফাইল আছে, এখানে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে। ঠিক আছে, পিএনজি আছে। পিএনজি কোন ক্ষেত্রে ইউজ হয়? পিএনজি মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ডের হচ্ছে শুধু লোগোটা থাকবে, এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা সেটা থাকবে না। জেপিজি মানে সলিড। হ্যাঁ, আমরা জেপিজিতে একটা ডাউনলোড দিলাম, এটা নিয়ে আরো ডিটেইলে আলোচনা করব। জাস্ট আমি প্রজেক্টগুলো কিভাবে করবেন এটা একটা সামারাইজ করব, তারপর হচ্ছে আমরা আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্রিটা দিয়ে আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন না। কি করতে পারবেন না? ফ্রিটা দিয়ে অনেক কিছু ইউজ করতে পারবেন না। এই জন্য আমাদের কি লাগবে? প্রোটা লাগবে। ঠিক আছে, আমরা প্রোটা নিয়ে নিব। এবং আমি সবাইকেই বলছি এই যে যে টুলগুলো এখন স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম, ধরেন এইটা একটা বায়ারের লোগো, আমি কিন্তু দেখিয়েছি অলরেডি লোগোতে কি পরিমাণ চার্জ করছে। এই কারণে হচ্ছে আমি এখন একটু টুলগুলো শেখাবো। জাস্ট আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম, আপনারা একটা ক্লিয়ার পেলেন, একটা কনসেপ্ট পেলেন যে আসলে কাজগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, আমরা এবার একটু গুছিয়ে একটা একটা করে টুলসে আসবো এবং এই টুলসের কাজগুলো কি, এই টুলস দিয়ে কি কি করতে হয় সেটাতে যাব। ঠিক আছে, এখন কিভাবে ডিজাইনগুলো করব সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই ক্লিয়ার, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাই অনেক মনোযোগ দিয়ে দেখছে, এই জন্যই সবাই বলছে জি ক্লিয়ার। এটা ভালো লাগছে। এবং আমি একটু এখন হচ্ছে আপনাদের পিসি দিয়ে দেখাই, তাই নাকি? পিসি আর কম্পিউটার সেমই, পিসি আর ফোন সেমই, জাস্ট এখানে আঙ্গুলের ব্যবহার, সেখানে মাউসের ব্যবহার। ঠিক আছে, পিসি দিয়ে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, চলে যাই, আমি পিসিতে চলে যাই। অ্যান্ড আমি সবাইকেই বলছি আমরা এখন প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে, একটু যখন আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, একটু একটু দেখবেন, নাড়াচাড়া করবেন, তখন হচ্ছে আপনাদের অনেক কিছু কি থাকবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার একটা প্রো অ্যাকাউন্ট, সেখানে আমি সব কিছুর অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, অ্যান্ড আমরা কি করব? এখান থেকে একটা একটা করে টুলসে আসি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সার্চ বার। এখানে যদি আপনার লোগো দরকার হয় লোগো লিখে সার্চ দিবেন। এখানে যদি হচ্ছে আপনার পোস্টার দরকার হয় পোস্টার লিখে সার্চ দিবেন। এখানে যদি হচ্ছে আপনার বিজনেস কার্ড দরকার হয় বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন, এখানে দেখবেন বিজনেস কার্ড চলে এসেছে। ঠিক আছে, এই বিজনেস কার্ডগুলো কি করতে পারবেন? আপনারা সিম্পল কিছু চেঞ্জ করে বায়ারকে সার্ভিস প্রোভাইড করতে হবে, দিতে পারবেন। কিন্তু আপনাকে বিক্রি করা জানতে হবে, বিক্রি করার কিছু টেকনিক আছে, সেগুলো আমি আপনাদেরকে যেটা হচ্ছে যতটুকু আমি জানি অতটুকু চেষ্টা করব সবাইকে দিয়ে দেওয়ার। আপনারা নিতে পারেন কতটুকু সেটা হচ্ছে আপনাদের উপর। ঠিক আছে, আচ্ছা, এবার একটু আমরা হোমে চলে যাই, একদম হোম বাটনে চলে যাই। হোম বাটনে আসার পর আমরা কি কি ইন্টারফেস দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম, একটু জুম করে দেই। এখানে আমরা ইনস্টাগ্রাম
পোস্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, ব্রেইন স্টর্ম দেখতে পাচ্ছি, ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছি, ডগ দেখতে পাচ্ছি, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, এডুকেশন। আচ্ছা, এইগুলো হচ্ছে কেন, কিসের কারণে এগুলো দরকার হয়? ঠিক আছে, ধরেন এখান থেকে আমি ইনস্টাগ্রামের উপর ক্লিক করলাম, কি করলাম, ইনস্টাগ্রামের উপর ক্লিক করলাম, করার পর এই যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটা কোন সাইজের চলে আসবে, ইনস্টাগ্রাম সাইজের চলে আসবে। এখন ইনস্টাগ্রামে সাধারণত যেই সাইজের মানে এই আর্টবোর্ডের সাইজটা যেটা থাকে সেটা হয়ে এসেছে, এটার সাইজ কত, ইনস্টাগ্রাম আর্টবোর্ড সাইজ, এখানে আপনাদেরকে একটু আর্টবোর্ডটা কি একটু ক্লিয়ার করি, ঠিক আছে। এই যে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনস্টাগ্রামে যে স্কোয়ার সাইজটা হয়, ঠিক আছে, আপনাদেরকে আর একটু দেখাই। আরে এখান থেকে ইমেজটা কপি করি, এখানে পেস্ট করি। সবাই একটু বোঝেন বিষয়টা আসলে আর্টবোর্ড গুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। এখানে হাজার আশি বাই হাজার আশি, মানে এই যে এই পাশে হচ্ছে হাজার আশি আছে, এই পাশে আছে হাজার আশি আছে, এই যে স্কোয়ার সাইজটা, এই সাইজটা নেওয়া হয় ইনস্টাগ্রাম পোস্ট বা ইনস্টাগ্রামের যে ডিজাইনগুলো আছে সেগুলোর জন্য, ঠিক আছে। এখন যদি আপনি একটা ধরেন ইউটিউব ব্যানার বানাইতে যান, হ্যাঁ, ইউটিউবের ব্যানারগুলো কেমন থাকে, ইউটিউবের ব্যানারগুলো কেমন থাকে চলুন আমরা একটু দেখে আসি, তাহলে আরেকটু ক্লিয়ার হব। ধরেন আমরা এখান থেকে একটা চ্যানেলে যাব, আহ, ধরেন হচ্ছে আমাদের এখানে এই চ্যানেলটায় চলে যাই। এই যে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটার সাইজ কত, এই ইউটিউবের কভার সাইজটা কিরকম, এই সাইজের, হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব সাইজ। অ্যান্ড ইনস্টাগ্রামের কি সাইজ, ইনস্টাগ্রামে যদি আপনি পোস্ট করতে যান তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে কিভাবে, এরকম স্কোয়ার সাইজ, হ্যাঁ, এই যে যে এরকম যে স্কোয়ার সাইজটা আছে সেটা দিতে হবে। ধরেন হচ্ছে এখান থেকে এলিমেন্টসে এই যে এরকম স্কোয়ার সাইজ দিতে হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি যে আর্টবোর্ডগুলো আসলে কিভাবে চেঞ্জ হয়? আশা করি আপনারা ক্লিয়ার। এক একটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা আর্টবোর্ডগুলো এক এক রকম নিয়ে থাকি, কি কি রকম নিয়ে থাকি, এক এক রকম নিয়ে থাকি। ফেসবুকের ক্ষেত্রে সেম, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সেম আর্টবোর্ড, হাজার আশি বাই হাজার আশি। ইউটিউবের ক্ষেত্রে আলাদা, তারপর হচ্ছে বিজনেস কার্ড যদি আপনি বানাইতে যান সেক্ষেত্রে হচ্ছে আলাদা, এখানে সব কিছু দেওয়া আছে। দেখেন এখানে আপনি যদি প্রেজেন্টেশন বানাইতে যান, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ভিডিওর জন্য কি রেশিও লাগে, আবার কাস্টমলি কিছু ডিজাইন করতে চাইলে সব কিছু আপনাকে এখানে দিয়ে দিয়েছে। আপনি জাস্ট বায়ার আপনাকে যেটা বলবে, বায়ার বলছে হচ্ছে আমাকে একটা পোস্টার ডিজাইন করে দাও, আপনি কোনটাতে ক্লিক করবেন, এই পোস্টার ডিজাইনের উপর ক্লিক করবেন, আপনাকে একটা খালি আর্টবোর্ড দিয়ে দিবে যে আর্টবোর্ডটার উপর আপনি ডিজাইন করবেন। সবাই কি ক্লিয়ার? আর্টবোর্ডের বিষয়টা কি সবাই ক্লিয়ার? এখন যদি বায়ার আমাদেরকে বলে যে আমাদের হচ্ছে একটা আর্টবোর্ড বা আমাকে একটা বিজনেস কার্ড বানিয়ে দাও, তো সেক্ষেত্রে কি করব, আমরা তো এখন জাস্ট এখানে গিয়ে সার্চ দিব বিজনেস কার্ড ডিজাইন, ডিজাইন, এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে বিজনেস কার্ড অলরেডি ডিজাইন করা আপনার কাছে চলে এসেছে। এখন এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট, তখন দেখবেন এই যে যে আর্টবোর্ডটা আপনার কাছে এসেছে এটাই হচ্ছে বিজনেস কার্ডের আর্টবোর্ড। এটাই হচ্ছে ক্যানভার মজা, ক্যানভাতে কি করা লাগে না, এক্সট্রা কোনো প্যারা নেওয়া লাগে না, অলরেডি আপনাকে আর্টবোর্ড ক্রিয়েট করে দিবে। এটা আমরা ইলিস্ট্রেটরের ক্ষেত্রে যদি এখানে ডিজাইন করি, ধরেন হচ্ছে ইলিস্ট্রেটরে গিয়ে ডিজাইন করি, তাহলে কি করতে হবে, আমাদেরকে আবার আর্টবোর্ড নিতে হবে। কিন্তু আপনাদের এখানে কি মানে এই আর্টবোর্ডটার নিতে হয় না, তাও আমি আপনাদেরকে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, যে আসলে আর্টবোর্ডগুলো কি হয়। আর্টবোর্ড এক একটা ডিজাইনের জন্য এক একটা আর্টবোর্ড নিতে হয়, যেটা আপনাদেরকে ক্যানভাতে নেওয়া লাগছে না, কারণ ক্যানভাতে অলরেডি দেওয়া থাকছে, ঠিক আছে।
আচ্ছা, এখানের যে বিষয়গুলো আমরা আশা করি সবাই ক্লিয়ার। এই যে হোম পেজের যে বিষয়গুলো সবাই ক্লিয়ার। সবার রেসপন্স কোথায়? রেসপন্স দেখতে চাই সবার। আচ্ছা, ক্লিয়ার সবাই। এখন এই আর্টবোর্ডের ভিতর আবার কি আছে? কাস্টম সাইজ আছে, সবাই একটু দেখি কি আছে। কাস্টম সাইজ আছে। এই কাস্টম সাইজটা আমরা কখন ব্যবহার করব? কাস্টম সাইজটা আমরা কখন ব্যবহার করব? বায়ার বলতেছে আমার আমি একটা ব্যানার বানাবো, যে ব্যানার হচ্ছে 4 ফুট বাই 1.5 ফুট থাকবে, এবং ব্যানারে লেখা থাকবে চিরকুমার সংঘ। বুঝতে পেরেছি? ধরেন বায়ার বলল আমাকে একটা ব্যানার বানায় দিবেন ইঞ্চিতে, যেটার সাইজ থাকবে 1000 ইঞ্চি বাই 300 ইঞ্চি। সরি, এটা হচ্ছে হাইট। হাইট 300 ইঞ্চি। নেওয়ার তো কথা নিচ্ছে না কেন? আমাকে বায়ার একটা কাস্টম দিল, হ্যাঁ, কাস্টম দিল যেটা হচ্ছে 1000 পিক্সেল টু 300 পিক্সেল আমার একটা ব্যানার বানাতে হবে। তার হচ্ছে একটা ব্যানার সে বানাবে যে জায়গাটার সাইজ হচ্ছে 1000 পিক্সেল টু 300 পিক্সেল। এবং এই ব্যানারটা আমরা এখানে বানালাম ক্রিয়েট নিউজ। এখন এই যে ক্যানভাটা, এই যে ক্যানভাসটা অথবা এই যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটার উপর কি করব? আমরা ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব? এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে ধরেন একটা এখান থেকে শেপ নিলাম। এই শেপের বিষয়টা এবার আসি, ঠিক আছে? শেপের বিষয়টা এখনই আসবো, একটু পরে আসি, ঠিক আছে? এখন আসলে আপনারা আওলায় ফেলবেন। এখান থেকে শেপ নিলাম সুন্দর করে, আর এখানে আমি লিখে দিলাম বায়ারের জন্য। এখান থেকে একটা ফন্ট নিয়ে এইখানে বায়ার বলছে যে এই ব্যানারে লেখা থাকবে চিরকুমার সংঘ, ঠিক আছে? ধরেন আমরা এখানে সুন্দর করে এটা বসায় দিলাম। এটার কাস্টম সাইজ দিছে, আমাকে কিন্তু দিয়েছে কাস্টম সাইজ, এবং সেটার কালারটা আমি একটু চেঞ্জ টেঞ্জ করে বায়ারকে দিয়ে দিলাম। অ্যান্ড এইটাই হচ্ছে মূলত আপনার টোটাল থিং, যে আমাদের বায়ার অনেক সময় নানান সাইজের সাইজ দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এইভাবে কাস্টম সাইজ নিব। এই কাস্টম যেই বিষয়টা, সেটা হচ্ছে কাস্টম সাইজ যখন বায়ার দিবে তখন আমরা ইউজ করব। অনেক অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইটের অনেক ডিজাইনের কাস্টম সাইজ নিতে হয়। সেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ জেনে ফেলবো, ঠিক আছে? কাস্টম যেই ব্যাপারটা, আপনারা কি ক্লিয়ার? না কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন, আমি আবার ক্লিয়ার করে দিই। ক্লিয়ার? এখানের গুলা বুঝেন নাই, একজন বুঝেন নাই, তারপরে আর কে কে আছে দেখি। আবার বলেন একজন পেয়েছি, আর কয়েকজন দেখি, আমি একটু দেখতে চাই। ক্লিয়ার ক্লিয়ার, তাই না? আচ্ছা, আর একটু, আচ্ছা অনেকেই বোঝেন নাই, কয়েকজন বোঝেন নাই। ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এগুলোর কি হয়েছে? এগুলোর অলরেডি ফিক্সড একটা সাইজ আছে, মানে এগুলোর সাইজ আপনি সবসময় একটাই থাকে, একটাই দেয়। এখন আপনার বাসার বা দোকানের একটা ধরেন হচ্ছে একটা ব্যানার লাগাবেন আপনার দোকানে, সেই ব্যানারটার সাইজ আছে, ব্যানারটার সাইজ আছে হচ্ছে আপনার একটা সাইজ হচ্ছে 1000 বাই আপনার হচ্ছে লম্বাই হবে 1000, এবং হাইট হবে হচ্ছে 300 ফিট, 300 ইঞ্চি বা পিক্সেল, মানে হচ্ছে এইরকম হবে। ধরেন ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে এই যে ভার্টিক্যালি হবে 1000 পিক্সেল, এবং হাইট, হাইট হবে 300 পিক্সেল। এটা হচ্ছে ওই দোকানের ব্যানারের সাইজ,
ওই সাইজটাই হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এখন আমাকে বলছে যে এই মাপের ভিতরে আমাকে ডিজাইনটা করে দিতে হবে। তখন আমরা এই সাইজটা নিয়ে এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে দিব। তখন তার দোকানের যে সাইজের উপর যে জায়গাটা খালি আছে, হ্যাঁ, সেই জায়গাটার যে ব্যানারটা আছে সেই ব্যানারটা সাইজটা আমরা পেয়ে গেলাম। অ্যান্ড হচ্ছে এইটার উপর আমাদের ডিজাইনটা করলে সে যখন এটা প্রিন্ট করবে তখন সে মানে একদম মিল মতো হবে। একদম কি হবে, মিল মতো হবে। হ্যাঁ, কাজ করলে এইসব বিষয়গুলো বুঝতে পারবেন। এখন অনেকের মাথার উপর দিয়ে যাবে, আহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা একদমই বেসিক। যখন একটু টুকটাক ডিজাইন শুরু করবেন নিজে থেকেই ভালো লাগবে ডিজাইন করতে। ডিজাইন যখন একটা কমপ্লিট করবেন তখন দেখবেন কি আরও করতে মন চাচ্ছে, কিন্তু শুরু করতে হবে। সবাই ক্লিয়ার? আমরা আবার প্রথমে চলে যাই। তো আমরা এখান থেকে কি কি শিখলাম? এক ক্লাসে এত কিছু দিলে কি আপনারা নিতে পারবেন? আরো কিছু দিব? আচ্ছা, আমজাদ ভাই পারবে না। সায়েম ভাই না বলেছে দিন, জি পারবো। তারপর হচ্ছে জি দেন কন্টিনিউ। জি পারবো, পারবো, নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেন ভাই, আমার আপনাদের কিছু অ্যাসাইনমেন্টও দিব আমি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা জাস্ট এখন টেমপ্লেট কাস্টমাইজেশন শিখতেছি, হ্যাঁ, কাস্টম ডিজাইনে আমরা এখনো যাই নাই। তারপর আমাদের কি আছে? সিমোরে যাই, এখানে কি কি আছে চলুন দেখে আসি। এখানে আর কাজে লাগার মতো তেমন কিছুই নাই। এই যে ধরেন বায়ার বললো আপনাকে লিঙ্কডইন ভিডিও অ্যাড লাগবে, বায়ার বললো আপনাকে টিকটকে আমি একটা স্টোরি দিব, এটার উপর ক্লিক করে সাইজটা নেবেন। বায়ার বললো হচ্ছে আপনাকে আমার একটা অ্যানিমেটেড ভিডিও লাগবে, অ্যানিমেটেড ভিডিওর সাইজ এখানে আছে। বায়ার বললো আমার একটা ল্যান্ডস্কেপে বায়ার ব্যানার লাগবে, এই সাইজ এগুলো আছে এখানে, এগুলোই ঠিক আছে। আচ্ছা, এই পার্টটুকু আমরা আর কিছু এইখান থেকে না শিখলে হবে, ঠিক আছে। আর কিছু আর কিছুতে হচ্ছে আপনারা মাথা ঘামাবেন না, এই কয়েকটা জিনিস শিখে ফেলবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি কাজ আছে এখানে? এখানে আপাতত আর কোনো কাজ নাই। আর রিসেন্ট যে ডিজাইনগুলো আমরা করেছি সেই ডিজাইনগুলো এখানে থাকবে। রিসেন্ট যে ডিজাইনগুলো আমরা করব সেগুলো কোথায় থাকবে? এই যে এইখানে থাকবে। ক্লিয়ার সবাই? ধরেন এই ডিজাইনটা আমরা করেছি, এই ডিজাইনটা কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে আমরা এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আছে। তো এরকম আপনি রিসেন্টলি যেই ডিজাইনগুলো করবেন সেগুলো এখানে থাকবে, হ্যাঁ, এগুলো সেভ হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে এই থ্রি লাইনে ক্লিক করি, এটা চলে যাবে। থ্রি লাইনে ক্লিক করলে এটা চলে আসবে। অ্যান্ড এখানে আপনার প্রজেক্টগুলো থাকবে, আপনি যেই কাজগুলো করেছেন সেই প্রজেক্টগুলো এখানে থাকবে, ঠিক আছে। এবং এই যে যে একটা সেকশন টেমপ্লেট, এই টেমপ্লেট সেকশনে যখন আপনি ক্লিক করবেন, এই যে টেমপ্লেট সেকশনে ক্লিক করার পর এটার অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে বের হয়ে গেল। একদম ইজি, আমি সবাইকেই বলছি। একদম মানে এর থেকে ইজি বিষয় ক্যানভা এত সহজ করে রাখছে যেন নিউরা একদম ইজিলি কাজগুলো করতে পারে। দেখেন কি হয়েছে এখানে। এই টেমপ্লেটসে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে নানান ধরনের কি ফিচার এখানে আপনি দেখতে পারবেন। নানান ধরনের ডিজাইন অলরেডি করে রেখেছে, এগুলো আপনারা দেখতে পারবেন। এবং এখানে বিজনেসের জন্য আলাদা আলাদা ডিজাইন স্পেসিফিকলি ভাগ করা। আর এখানে প্রেজেন্টেশনের জন্য হচ্ছে আলাদা আলাদা ডিজাইন থাকে। অনেক বায়ার আছে যে একটা সে মিটিং করবে, আপনাকে একটা প্রেজেন্টেশন ডিজাইন করে দিতে বলবে। তো সেইগুলো হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নিয়ে এখানে অলরেডি প্রেজেন্টেশন ডিজাইন করা, কি করা, এগুলো অলরেডি ডিজাইন করা। ধরেন আমি এটার উপর ক্লিক করলাম, এখানে একটা গ্রুপ প্রজেক্ট আছে, এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে যে গেলাম, এখানে অলরেডি এগুলো বানানো আছে। আপনারা কি করবেন? আপনারা জাস্ট সিম্পল কিছু চেঞ্জ করবেন, ঠিক আছে। বেশি চেঞ্জ করতে যাবে না, বেশি চেঞ্জ করতে যাবেন না। দেখেছেন কত সুন্দরভাবে হচ্ছে ওরা এই ডিজাইনগুলো বানায় রাখছে। আমরা কি করব, বায়ার আমাদের যে কন্টেন্টগুলো দিব, বায়ারের হচ্ছে যে নাম থাকবে কোম্পানির, সেখানে এই কোম্পানির নামটা আমরা এখানে বসিয়ে দিলাম। বায়ারের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো আমরা এখানে বসিয়ে দিব, সেটা বায়ার বলে দিবে, ঠিক আছে। তো এই টেমপ্লেটগুলো নিয়ে আমরা কি করব, কাস্টমাইজ করব। কি করব? কাস্টমাইজ করব। এবং এবং এই কাস্টমাইজগুলো কিভাবে করব সেটা পরবর্তী ক্লাসে, একটা ক্লাসে এত কিছু দিলে আপনারা গুলায় ফেলবেন, ঠিক আছে। প্রথম ক্লাসে এত বেশি প্রেশার ক্রিয়েট দিচ্ছি না। আপনারা সবাই প্রত্যেকেই সবাই কি করবেন, আজকের অ্যাসাইনমেন্ট সবাই একটু নোট করেন, সবাই দ্রুত একটু নোট করেন। সবাই একটু নোট করেন, অ্যাসাইনমেন্টটা একটু নোট করেন, ঠিক আছে।
তারপর আস্তে 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 আমরা কাস্টমাইজেশনে যাব। আমি জানি অনেকে এই ক্লাসে কাজগুলো অলরেডি পারেন, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, এই ক্লাসে এমনও আছে যারা আজকে ফার্স্ট দেখছে। হ্যাঁ, সবাইকে সাথে নিয়ে যেতে হবে। সবাই নোট করবেন, ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে যাদের হচ্ছে ফোন ইউজার তারা ক্যানভা ইনস্টল করে ক্যানভা অ্যাপটা ফোনে লগ ইন করবে মেল দিয়ে, এবং লগ ইন করার পর তারা ঘাটাঘাটি করবে। কি করবেন? ঘাটাঘাটি করবেন। আমার ভিডিওটা দেখবেন আর একটু কোথায় কি আছে আন্দাজে হলেও একটু নাড়াচাড়া করবেন, যে তখন ভিতরে একটা সাহস চলে আসবে, কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে? তারপর আমরা কি করব? একটা লোগো ডিজাইন করব। আমাদের আজকের আহ, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি একটা কোম্পানির নাম বলছি, সেই কোম্পানির নামে আপনারা একটা লোগো ডিজাইন করবেন। লোগো ডিজাইন করবেন না, লোগোর কালার চেঞ্জ করবেন, এবং কালার চেঞ্জ করে আপনারা হচ্ছে নিয়ে আসবেন। ঠিক আছে? ধরেন আপনি একটা একটা ফুড লোগোর নাম দিলাম আমি এখানে। আমি জানি আমি হচ্ছে এত এখনো দেখাই নাই, কিন্তু এটা অনেক কার্যকর দিবে, দেখবেন সবাই যখন আজকে গিয়ে ট্রাই করবে। হ্যাঁ, কোথায় কি আছে দেখার, তখন হচ্ছে তারা এক্সপ্লোর করতে পারবে। আমি বিশ্বাস করি যদি পানিতে না নামেন আপনি সাঁতার শিখবেন না। ঠিক আছে? আপনারা কি করবেন? একটা লোগোর কোম্পানির নাম চেঞ্জ করবেন এবং কালারটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে কাজ। আরেকটা অ্যাসাইনমেন্ট দিব আমি, সমস্যা নাই। একটা হচ্ছে আপনারা রেস্টুরেন্টের লোগো বানাবেন। হ্যাঁ, একটা কি বানাবেন? একটা রেস্টুরেন্টের লোগো। সবাই একটু স্ক্রিনশট দেন, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের লোগো। এই ফার্স্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্ট, এইটা। তারপর হচ্ছে আপনারা একটা বানাবেন জিম লোগো। ঠিক আছে? জিম লোগোটা দিয়ে দেই এখানে। অ্যান্ড তারপর হচ্ছে আপনারা একটা কি বানাবেন? ধরেন হচ্ছে এটা হচ্ছে জিম লোগো, এলিভেট ফিটনেস, এটা হচ্ছে রেস্টুরেন্ট লোগো। এটা সার্চ দিবেন, ক্যানভাতে গিয়ে সার্চ দিয়ে এটা নাম চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে যাবেন, হচ্ছে এখানে সার্চ দিবেন আপনারা। আরেকটা কোম্পানি, কি কোম্পানি দেয়া যায়? এখানে দেয়া যায় হচ্ছে, এখানে দেয়া দেয়া যায় হচ্ছে রিয়েল এস্টেট লোগো বানাবেন একটা আপনারা। ঠিক আছে? এখানে লাগবেন এভারগ্রিন স্টেটস। এটা হচ্ছে রিয়েল এস্টেট লোগো। একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা কিন্তু নিশ আলাদা করছি। আপনার একটা কোম্পানি বায়ার দিয়েছে লোগো, ফুড কোম্পানির লোগো ডিজাইন করতে, আর একটা দিয়েছে জিম, একটা দিয়েছে রিয়েল এস্টেট, মানে সবগুলোতেই যেন আমাদের ব্রেইন স্টর্মিংটা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা আরেকটা বানাবেন, আরেকটা বানাতে পারেন, সেটা হচ্ছে আইটি কোম্পানি লোগো। তারপর হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, জাস্ট হচ্ছে প্রথম পরিচিতি। ধরেন আইটি কোম্পানির কি নাম দেওয়া যায়? এখানে একটা নাম আমি দেখেছি, সেটা হচ্ছে আহ, এই যে এই নামটা দেওয়া যায়, নেক্সট ফি সলিউশন, এই নামটা। তো এখানে আপনারা, এটা হচ্ছে আইটি কোম্পানি, এটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, অ্যান্ড এটা হচ্ছে ফিটনেস কোম্পানি, এটা হচ্ছে কি একটা রেস্টুরেন্ট কোম্পানি। এটা আপনারা স্ক্রিনশট দেন আগে, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কি কি করবেন।
এটা হচ্ছে ফুড। না, একটু চাপ নেন, একটু ব্রেনের উপর চাপ দেন না। আমি তো দেখালাম একদম ইজি বিষয়, একটু ব্রেনের উপর চাপ দেন, তারপর ব্রেনটা খুলবে। ঠিক আছে? আমি জানি এখানে সবাই প্রিপেয়ার্ড না, তাও একটু ঘাটাঘাটি করেন, সাহসটা বাড়ান, তারপর আসেন, সমস্যা নাই এখানে। আমি আমার আমার শুরুতেই যে আমি একদম এক্সপার্ট হিসাবে বানাইছি তেমন না, আপনারা ট্রাই করেন না। ঠিক আছে? জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট দিলে কাজগুলো খুবই অল্প হয়ে যায় না? সাথে সাথে একটু লোগো ডিজাইন যেহেতু দেখালাম, একটু কালার টালার চেঞ্জ করে নিয়ে আসেন, হ্যাঁ। তারপর হচ্ছে আমি আপনাদের অ্যাডভান্স যে টুলগুলো আছে সেগুলোতে যাব। সবাই স্ক্রিনশট দিয়েছেন? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট করে দেখাবো আমি। অ্যাসাইনমেন্ট গুলো পরবর্তী ক্লাসে করে অ্যাসাইনমেন্ট গুলোর সমস্যার সমাধান করে দিব। জাস্ট আমরা শুরুটা করেছি এটা দিয়ে। আচ্ছা, ক্লিয়ার সবাই? অ্যান্ড এই অ্যাসাইনমেন্ট গুলো সবাই সবাই কি করে নিয়ে আসবেন, পরবর্তী যে ক্লাসটা হবে আমাদের সেটাতে করে নিয়ে আসবেন। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? এই যে দেখেন, এই 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 ডিজাইনটা কিন্তু এখানে আমার আছে, হারায় নাই। কোম্পানির নামগুলো লিখে দেন স্যার, কোম্পানির নামগুলো লিখে দিব। এই যে স্ক্রিনশট দেন এটা, এই যে স্ক্রিনশট দেন। এখন কালারটা দিব আপনাদের, কি কি কালারের হবে। হ্যাঁ, কালারটা দিয়ে দিব। আচ্ছা, কালারগুলো দিয়ে দিই, হ্যাঁ। কালারগুলো দিয়ে দিলে একটু এটা আরেকটু চ্যালেঞ্জিং হবে না বিষয়টা? আচ্ছা, কালারগুলো দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে ওই যে পিকার টুল দিয়ে পিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কালারগুলো দিয়ে দিই। ধরেন আপনি যে ফুড কোম্পানি যে লোগোটা আছে সেটার কালার, এই যে কালার প্যালেটটা দিলাম, এইখান থেকে যে কোনো দুইটা কালার নিয়ে বানাবেন। এখান থেকে যে কোনো দুইটা কালার নিয়ে বানাবেন, এটা হচ্ছে ফুড কোম্পানি। ঠিক আছে, দাঁড়ান আপনাদের দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে কালার প্যালেট, এগুলো নিয়ে কথা বলবো। এখান থেকে যে কোনো দুইটা কালার নিয়ে বানাবেন, এটা হচ্ছে ফুড কোম্পানি। দাঁড়ান আমি এখানে একটু সুন্দর করে আহ, দিয়ে দেই। এগুলো আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। গ্রুপে সুন্দর করে দিয়ে দিব। এটা হচ্ছে এখান থেকে পিক করে নেবেন। দাঁড়ান এটা আমি একটু বড় করে দিই, তাহলে বিষয়টা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের সবার জন্য, যে আসলে দেখি। এবং যখন এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন তখন একটা আনন্দ পাবেন, ঠিক আছে। এটা ভালো লাগা, ভালো লাগবে দেখবেন। কিন্তু কি করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা একটা এই এখানে পাঁচটা কালার আছে, যে পাঁচটা কালার থেকে যে কোনো দুইটা কালার দিবেন, ঠিক আছে। যে কোনো কিছু এ আর মাহমুদ ভাই, সবাই ক্লিয়ার? এই কালারগুলো ইউজ করতে হবে। তারপর হচ্ছে ফিটনেস। ফিটনেস লোগোর ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো লোগো আপনারা বানায় নিয়ে আসেন, শুধু জাস্ট প্রথম। তারপরে লোগোর অ্যাডভান্সে যাব আমরা, হ্যাঁ। লোগোতে কি কি থাকে, লোগো কিভাবে কি করতে হয়, লোগোর থিওরি কি, হ্যাঁ, লোগোর ভিতর হচ্ছে ইমোশন কি, সব বিষয়ে আমরা যাব। জাস্ট একটু ভয়টা ভাঙাই নতুনদের। অনেকেই আছে এই ক্লাসে, অনেকেই এটা আমি পারবো, আমার দ্বারা হবে, এটা তো অনেক কঠিন। এই এই ওনাদের ভয়টা আমার ভাঙাতে হবে, এই কারণে হচ্ছে একটু টাস্ক দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ফিটনেস লোগো। এটা কি আমাদের ফিটনেস লোগো? এটা হচ্ছে ফিটনেস লোগো। এখান থেকে যে কোনো দুইটা কালার নেবেন। আর দুইটা নিজের মতো করে নিয়ে আসবেন, ঠিক আছে। দুইটা নিজের মতো করে নিয়ে আসবেন। লু- আহ, লুৎফুল বাড়ি, হ্যাঁ যাবে।
হ্যাঁ ফয়সাল ভাই, সাপোর্টে মেসেজ দেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন দ্রুত, আমরা একটু প্রশ্নোত্তর পর্ব চলে যাব। এবং এই দুইটা লোগোর হচ্ছে আপনারা নিজের ইচ্ছা মতো করে নিয়ে আসবেন, যেটা হচ্ছে আপনারা চাচ্ছেন, ঠিক আছে? যে কোনো দুইটা কালার দিয়ে নিয়ে আসবেন, কিন্তু গুগলে গিয়ে সার্চ দিবেন যে হচ্ছে আইটি কোম্পানির কালার কি হয় সাধারণত, রিয়েল এস্টেট কোম্পানির কালার কি হয়, এগুলো হচ্ছে আপনাদের একটু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আইটি কোম্পানির কালারগুলো কি হয় অ্যান্ড রিয়েল এস্টেট কোম্পানির কালারগুলো কি হয়, এগুলো দেখবেন। ও আদার্স কোম্পানি কি কালার দিচ্ছে, এখন আপনি কমলা কালার তো দিতে পারবেন না, রিয়েল এস্টেট কোম্পানির পারবেন? শামিম মলি আপনাকে দিয়ে দিচ্ছি, দেখেন। মেসেজ দিবেন, মেসেজের টাইমটা তো বলে দেওয়া আছে আপনাদের, তাই না? না না, পে করতে হবে না, আপনি বায়ার থেকে এগুলো হচ্ছে চার্জ করবেন, ঠিক আছে? বায়ার হচ্ছে অনেক ক্ষেত্রে কাজগুলো করায় নিবে, এবং এই কাজগুলোর পরিবর্তে এই যে ফাইলগুলো আপনারা দিবেন এগুলোর পরিবর্তে আপনারা চার্জ করবেন। হ্যাঁ অবশ্যই ক্লাসের ভিডিও দিব, এবং ক্লাসের ভিডিওটা রেকর্ড হয়েছে, রেকর্ডটা কনভার্ট হবে, এবং সেটা আমি কিছু কাট করে দিব, কাট করে আপনাদেরকে দিব, ঠিক আছে? ফার্স্টের দিকে কিছু যখন হচ্ছে আমরা ওয়েট করেছি সেই অংশটুকু কেটে আপনাদেরকে দিব। আলিফ সাপোর্টে মেসেজ দিবেন, হ্যাঁ। পেজের লিঙ্ক পাননি, ফার্স্ট ক্লাসেই তো সবাইকে দেওয়া হয়েছিল। কাজগুলো আমি পরবর্তী ক্লাসে দেখব, পরবর্তী ক্লাসে যে ক্লাসটা হবে সেই ক্লাসে দেখব, ঠিক আছে? গ্যালাক্সি M02 আপনাদের ফাইবারে, এই আপনাকে বলতে চাচ্ছি, ফাইবারে কিভাবে অর্ডার পেতে হয় সেটা ফাইবারের ক্লাসগুলোতে গিয়ে তারপর বুঝতে পারবেন, হ্যাঁ। এখন আমরা সাসপেন্স ক্রিয়েট না করি, অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসে, আমার এই ক্লাসটা যখন হবে তখন আমরা দিয়ে দিব। হ্যাঁ ক্লাসটা শেষ, এইখানেই ক্লাসটা শেষ, আমরা জাস্ট আজকে একটা বেসিক কনসেপ্ট নিলাম যে আসলে এই কাজটা কিভাবে হয়। পরবর্তী যে ক্লাসটা আছে সেখান থেকে আমরা একদম সম্পূর্ণ টুলগুলো আমরা আলোচনা করব। আমরা জাস্ট কাস্টমে যাব না, আমরা জাস্ট হচ্ছে কাস্টমাইজেশনে থাকবো, কারণ আমাদের আরো অনেকগুলো স্কিল শিখতে হবে, ঠিক আছে? কাস্টমে গেলে হয় কি, কাস্টম হচ্ছে অনেক একটা লং প্রসেস। হ্যাঁ, কাস্টমে গেলে নতুনরা একটা ভেবাচাকের ভিতর পড়ে যায়, আমরা জাস্ট কাস্টমাইজেশনেই থাকবো। ফয়সাল ভাই সাপোর্টে মেসেজ দিবেন। সবাইকেই বলবো, প্রশ্ন থাকলে আমাকে চ্যাট বক্সে করুন, কোনো যদি সে থাকে আমাকে করতে পারেন। ফাইবার এখন কখন করবেন, আগে কাজগুলো শিখেন। জিসান আহমেদ ভাই, আমাদের তো, আপনি তো ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, আপনার প্রবলেম হয়েছে, আমরা তো ফাইবার অ্যাকাউন্ট এখনো ক্রিয়েটই করিনি, আমরা তো কাজ শিখতেছি মাত্র, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই যে ডিজাইনগুলো আমি বলি, এই ডিজাইনগুলো হচ্ছে বায়ারা মেইন ফাইল নেয়, এই যে যদি দেখেন আপনারা এখানে, এই যে এখানে ধরেন এই ডিজাইনটা করেছে, আমরা এখানে ক্যানভা ডিজাইন লিখে সার্চ দিই, একবার বলেছে ভাইয়া কিভাবে এখান থেকে ইনকাম ইনকাম হয়, ক্যানভা ডিজাইন লিখে সার্চ দিই এখানে, ধরেন হচ্ছে ক্যানভা ডিজাইন এক্সপার্ট, এটা লিখে সার্চ দিয়েছি আমি। দেওয়ার পর এখানে দেখেন অনেকেই ক্যানভা নিয়ে কাজ করছে, দেখেন এরকম অনেক প্রোফাইল, এই যে একটা প্রোফাইল ক্যানভা নিয়ে, আই উইল বি ইয়োর এক্সপার্ট ক্যানভা ডিজাইনার ফর আই ক্যাচিং গ্রাফিক্স, এইরকম আই ক্যাচিং গ্রাফিক্স কিভাবে বানাইতে হয় সেটা আপনাদেরকে শেখাবো পার্ট বাই পার্ট। এন্ড যদি দেখেন আপনারা এখানে অনেক 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 মানুষ এই ক্যানভা নিয়ে কাজ করছে,
আমরা কি করব, আমরা এখানে যতটুকু আমাদের দরকার হয় ততটুকু আমরা শিখব। কারণ আমাদের আরো অনেক কিছু শেখা বাকি আছে। আমরা এখন, আমি যদি আপনাদেরকে বলি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, আমরা শপিফাইয়ের কাজ শিখবো, আরো অনেক ডিমান্ডেবল কাজগুলো শিখবো। কিন্তু সবচাইতে ইনকাম করা যায় এই কাজগুলো করে, এই কাজগুলোর ডিমান্ড প্রচুর, সারা বছরই ডিজাইন দরকার হয়। বিভিন্ন কোম্পানিগুলোর সারা বছর কি হয়, ডিজাইনগুলো দরকার হয়। এবং আপনি যদি ডিজাইনগুলো জানা থাকে, আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আমরা ক্যানভা ডিজাইন নিয়ে সার্চ দিয়েছি, কত সেলার এগুলো সার্চ দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব, ডিজাইনের কাস্টমাইজেশনটা আর কি কি করব, কাস্টমাইজেশনটা ঠিক করব। ঠিক আছে, ক্যানভা ডিজাইন লিখে যা শুধু ছাড় দেন, দেখেন এখানে কত মানুষ। এই যে ধরেন প্রথম যে গিগটা, এই গিগটা শুধুমাত্র ক্যানভা দিয়ে ডিজাইন করছে। এই যে এই ডিজাইনগুলো করছে, এই ডিজাইনগুলো করে, এই ডিজাইনগুলো করে কি করছে, সে $25 চার্জ করছে, সর্বনিম্ন $25, সর্বনিম্ন 2500 টাকা চার্জ করছে। এই ডিজাইনগুলো কিন্তু আমাদের বানাতে সময় লাগবে না, কারণ এগুলো অলরেডি আগের থেকে বানানো ছিল। সে কি করেছে, এই এই লেখাটা চেঞ্জ করেছে। সে কি করেছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করেছে, বা এই প্রোডাক্টটা চেঞ্জ করেছে। তো এই কাস্টমাইজেশনটা আমরা শিখবো। ঠিক আছে, ফয়সাল সর্দার ভাই কালকে আহ 10টা না 11টা এখন সাপোর্ট টাইম, যেই সময়টা দেয়া আছে রমজানের আহ, রমজানের জন্য, সেটার পর টাইম ওভার হয়ে গেলে আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার সবাই? সৈকত ভাই এই ব্যাপারে এখনো ডিসিশন জানাইনি, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, রুহুল আমিন ভাই আবার বলুন। হ্যাঁ, এখানে 17টা অর্ডার আজকে সে রানিং করছে। এই 17টা অর্ডার মানে অ্যাক্টিভ রানিং চলছে আজকের দিনে। তো সবাই কি করবেন, প্র্যাকটিসগুলো নিয়ে আসবেন। সবাই কি ক্লিয়ার, অ্যাসাইনমেন্টগুলো করতে পারবেন না সবাই? সবার একটু রেসপন্স দেখতে চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সবাইকে বলছি ইনশাল্লাহ। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব, দেখব। সবাই কাজগুলো জমাবো। কাজ জমান, আপনারা হচ্ছে এই যে প্র্যাকটিসগুলো দিব। আজকে জাস্ট হচ্ছে আমি ফান্ডামেন্টালটা নিলাম, কালকে থেকে হচ্ছে আমরা অ্যাডভান্সে যাব। জাস্ট একটা বেসিক কনসেপ্ট, আপনারা যখন টুলগুলো এগুলো নাড়াচাড়া করবেন, আপনাদের ব্রেইন স্টর্মিংটা হবে এবং একটা কনফিডেন্স এখান থেকে আপনারা পাবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, কার্ড পেয়ে যাবেন। আপনারা হচ্ছে আর্নিংটা যখন অ্যাকাউন্টে ঢুকবে, সাথে সাথে আপনি কার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, আর 4টি ক্লাস পর ফাইবার অ্যাকাউন্টে চলে যাব আমি, বা 3টি ক্লাস পর ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হচ্ছে ক্লাস কবে হবে? ক্লাস পরশুদিন হবে। মাঝখানে একদিন আপনারা সময় পাবেন কাজগুলো করার জন্য, এবং পরশুদিন কি হবে আপনাদের? নেক্সট ক্লাস হবে। রুহুল আমিন ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, চ্যাট বক্সে দিবেন। জান্নাতুল ফেরদৌস, আমি বুঝিনি আপনার কথাটা। ফাবিন সুমন, বলুন, আবার বলুন, টেক্সট এখানে অনেক আসছে তো চলে যাচ্ছে। গুড নাইট খাদিজাতুল কুবরা, গুড নাইট। হ্যাঁ, ক্লাসটা শেষ। সাপোর্টে যোগাযোগ করবেন। আহ ফাবিন সুমন ভাই সাপোর্টে যোগাযোগ করবেন। ঠিক আছে, হাসানুজ্জামান ভাই সাপোর্টে যোগাযোগ করবেন। জান্নাতুল ফেরদৌস, আজ নেক্সট ক্লাসটা দেখা করেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে। তখন প্রথম ক্লাসটা যদি এত বড় নিয়ে ফেলি, তাহলে আর কি মানে, প্রথম দিকে অনেক নতুনরা আছে,
আহ, তারা হচ্ছে হয়ে যাবে, ডিমোটিভেট হয়ে যাবে, কারণ প্রথম দিকে অনেকেই এত প্রেশার নিতে পারে না। তো আমরা আস্তে আস্তে ইউজ টু হব, আস্তে আস্তে কি হবে, ইউজ টু হব। আজকের ক্লাসে 4টা অ্যাসাইনমেন্ট দিলাম, এমন হইতে পারে কালকে ক্লাসে 12টাও দিতে পারি। তখন বলবেন যে ভাইয়া হচ্ছে যে আসলে বেশি হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে সবকিছুর একটা লিমিটেড আসে না। অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আহ, এখানে চাইলেও হচ্ছে তারা পারবে না, হ্যাঁ, দুর্বল আছে, তাদেরকে নিয়ে যেতে হবে এবং তারাও ভালো করবে, তারাও ভালো করবে। তো সেই জন্যই অ্যাসাইনমেন্ট কম দেওয়া এবং ক্লাসটা প্রথম মোটামুটি একটা কভারেজে করা, আসলে টুলটা কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে, টুলটা কিভাবে কাজ করে, এইটা হচ্ছে আমরা ক্লিয়ার হইলাম। আচ্ছা আকাশ ভাই, পরীক্ষা শেষ হলে হচ্ছে আপনি কাজ করেন। পরীক্ষা শেষ হলে কি করবেন, কাজ করবেন। এআর রহমান ভাই, আপনি সাপোর্টে মেসেজ দিয়েন, সাপোর্টে সেম মেসেজটা কপি করে পেস্ট করে দিয়েন, ঠিক আছে। আচ্ছা, সবাই সবাই ভালো থাকবেন, ক্লাস থেকে এখন লিভ নিতে পারেন। যারা যারা ক্লাসে আছেন ক্লাস থেকে এখন লিভ নিতে পারেন। আব্দুর রাশেদ ভাই, সাপোর্টে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। গুড নাইট। এআর রহমান ভাই, সাপোর্ট টাইম যে যতটুকু সময় ততটুকু সময়ই আপনি কল দিবেন, 10টা থেকে সন্ধ্যা 6টার ভিতর কল দিবেন। এবার রাতে হচ্ছে আপনি 11টার পর থেকে কল দিবেন। স্যার স্যার না বলে বলুন সমস্যাটা কি, রেডমি 13C, টেক্সটে বলুন। মাহিউদ্দিন ভাই, প্রোটা নিয়ে নিন। আচ্ছা, এটা হচ্ছে আপনার সব কাজ রাত জেগে করতে হয় না, এটা একটা ভুল ধারণা। বিকাল টাইমেও অনেক বায়াক, এক এক দেশের ভাই এক একটা নিয়ম। হ্যাঁ, অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যেখানে হচ্ছে আমাদের এখান থেকে আহ, তাদের কাজগুলো করাটা ইজি হয়ে যায়, টাইমগুলো মিলানো যায়। আর অনেক বায়ার আছে হচ্ছে আপনারা বিকাল টাইমে অ্যাক্টিভ থাকে, অনেক বায়ার আছে ফজর টাইমে অ্যাক্টিভ থাকে। এখন আপনার বায়ারগুলো আছে, যে যে বায়ারগুলো আপনি পাবেন, আপনার মাথায় একটা মেন্টালিটি সেট হয়ে যাবে যে আমার এত 20টার মতো বায়ার আছে, কোন বায়ারটা কোন টাইমে আসলে আমাকে মেসেজ দেয়। কারণ ওর সাথে দীর্ঘদিন কাজ করার ফলে আপনাকে কি হয়ে যাবে, ওর শিডিউল সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে। তো ওদের শিডিউল মিলিয়ে আপনাদের নিজেরা নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার সবাই? নাম্বার না, আমাকে সাপোর্টে পাবেন, সাপোর্টে মেসেজ দিবেন, ঠিক আছে। ম্যানেজমেন্টের ভিতরেই তো এগুলো আসবে আস্তে আস্তে। এইটার ম্যানেজমেন্টের ভিতরেই বায়ার এসে বলবে যে আমার কোম্পানির একটা লোগো দরকার, তারপর হচ্ছে আমার কোম্পানির যে পেজের যে কভারটা আছে সেটা দরকার, এবং কি পেজের কভারের পর আমার সোশ্যাল মিডিয়া পোস্টার দরকার। তখন স্টেপ বাই স্টেপ কোম্পানি সবই প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, ইংরেজিটা যারা দুর্বল আছে তারা কিভাবে এটা ওভারকাম করবে, এটার সলিউশনটা তারা কিভাবে দিবে সেটা নেক্সট ক্লাসে। আগে হচ্ছে আমরা কাজটা শিখি, স্কিল ওয়াইজ কাজগুলো শিখি, ঠিক আছে। Z45, আপনার কি 45, 4500 হয়েছে না $4500 হয়েছে, আমি ক্লিয়ার না বাংলা টাকায়। একটু এটা ক্লিয়ার করবেন। আরাফাত হোসাইন ইনএক্টিভ হয়ে গেছে, আপনি সাপোর্টে যোগাযোগ করেন, তারা আপনাদের এই বিষয়ে সলিউশন করে দিবে। ক্লাস কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে বলেন, আপনাদের যে ক্লাসটা নিলাম। জিসান আহমেদ ভাই, এই বিষয়ে হচ্ছে আপনি সাপোর্টে মেসেজ দেন, মেসেজ দিয়ে রাখেন, রেসপন্স পাবেন। আর এখানে হচ্ছে আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাস কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে বলেন আপনারা।
কাজ পারবেন না কেন? এই প্র্যাকটিস দিচ্ছি, প্র্যাকটিস করছেন না? আরাফাত ভাই, আপনি কোনো টার্মস এন্ড কন্ডিশন যেগুলো দিয়েছিল রুলস এন্ড রেগুলেশনের বাইরে কাজ করেছেন, এমন কোনো কাজ করেছেন আপনি ভায়োলেট করেছেন বা অন্য কোনো টেকনিক অবলম্বনে ট্রাই করেছেন, যে কারণে এটা হচ্ছে আমার হাতে কিছু নাই এইটা, তাদের ব্যাকইন থেকেই তারা করেছে। তাদেরকে মেইল করতে পারেন এবং মেইলের যে ফরম্যাটগুলো আই থিঙ্ক আমাদের সাপোর্ট থেকে দিয়ে দেয়, আপনি মেইল করে মেইলের তাদের সাপোর্টে যোগাযোগ করুন। আশা করি এটার একটা রেসপন্স পাবেন। ঠিক আছে, এখন এই ক্লাসে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। হ্যাঁ, ভালো করেছেন, $22 হয়েছে। ঠিক আছে, কাজ করেন। আচ্ছা, এই ক্লাস কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে বলেন। ভালো। সবাই, আমি ক্লাসটা শেষ করে দিব, সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাস ভিডিওটা দিয়ে দিব। এবং মাহিউদ্দিন ভাই, আপনি প্রো ভার্সনটা নিয়ে নিন, ঠিক আছে? গুড নাইট, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে?